এই সাধারণ নির্দেশিকাটা একটু ভালো করে পড়ে নাও। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2021, এটা গণিত বিষয়ের উপর, দশম শ্রেণী, পূর্ণমান 50। গত যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো ছিল সেখান থেকে মোট 50 নম্বরের একটা প্রশ্ন তৈরি করা হয়েছে। তো প্রথমে প্রশ্নটাকে দেখে নাও। 1 নম্বরে এমসিকিউ রয়েছে 8টি, এরপর 2 নম্বরে রয়েছে সত্য অথবা মিথ্যা লিখো। মোট 8টি প্রশ্ন। এরপরে 3 নম্বরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখানে মোট 60টি প্রশ্ন রয়েছে। এরপরের প্রশ্ন 4 নম্বরে রয়েছে দুটি উপপাদ্য এবং 5 নম্বরে 2টি প্রশ্ন, এখানে 2টিতে 5 নম্বর করে মোট 10 নম্বর। 1 নম্বর প্রশ্ন, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, এখানে 4টি অপশন রয়েছে এ বি সি ডি। তো এখান থেকে যেটি সঠিক সেই উত্তরটাই শুধু লিখতে হবে। তো প্রথমে তোমরা 1 নম্বর প্রশ্ন এই পুরোটা এখান থেকে লিখে যে উত্তরটা সঠিক তার ক্রমিক সংখ্যা সহ উত্তরটাকে লিখবে। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি। তো এখানে বোঝা যাচ্ছে যে সি নম্বরটি সঠিক হবে। তো সি নম্বরটিতে এখানে এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স এবং এদিকে এক্স আছে সমান 0। এখান থেকে এটাকে আমরা লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2x সমান 0। তো এটি হচ্ছে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে সঠিক উত্তর 1 সি। বাকিগুলোকে যদি আমরা ভালো করে গুণ করি তাহলে দেখব যে এটা একচল বিশিষ্ট ত্রিঘাতের সমীকরণ হবে, এটা একচল বিশিষ্ট চতুর্ঘাত সমীকরণ হবে এবং এটা রৈখিক সমীকরণ হবে। এরপরে 2 নম্বর প্রশ্ন, 2x - x × x + 3 সমীকরণটির বীজ দুটি হলো। তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো? আমরা জানি দুটি সংখ্যার গুণফল 0 হলে যে কোনো একটি রাশিমালা 0 হতে পারে। তো 2x - 2 সমান 0 অথবা x + 3 সমান 0 হবে। তো এখান থেকে আমরা কি পাবো? 2x সমান 2 বা x সমান 1 এবং উল্টো দিক থেকে x সমান +3 এদিকে গিয়ে -3, অর্থাৎ x এর মান 1 হতে পারে অথবা -3 হতে পারে। তো এখানে সঠিক উত্তর কি? 1 - 3। তো সেক্ষেত্রে এখানেও সি নম্বরটি সঠিক। 3 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই সুদের হারে 100 টাকার 1 বছরের সুদের। তো এখানে 4টি অপশান আছে, কোনটি ঠিক হবে? আমরা দুটোকে যদি আলাদা করে হিসাব করি তো 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ কত হবে? 50 গুণন 2 গুণন 10/100 এবং এইদিকে 100 টাকার 10% সুদের হারে 1 বছরের সুদ, এটা অর্থাৎ এখানে সূত্রটা হচ্ছে PRT/100 করে। তো এখান থেকে আমরা যদি কাটাকুটি করি 10 টাকা, দুই ক্ষেত্রেই সুদের পরিমাণ 10 টাকা, অর্থাৎ উভয় ক্ষেত্রে সুদ সমান। 2 নম্বর সঠিক। এরপরে 4 নম্বরের প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তে PQ ও RS দুটি সমান দৈর্ঘ্যের, যা ও বিন্দু থেকে PQ যায় দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে RS যায় দূরত্ব কত? তো এখানে আমরা জানি যে কোনো বৃত্তের দুটি সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অতএব যেহেতু এখানে PQ এবং RS যা দুটির দৈর্ঘ্য সমান,
তো তাদের কেন্দ্র থেকে দূরত্ব কি একই হবে। তো পি কিউ জয়ের দূরত্ব 8 সেমি হলে ও কিউ জয়ের দূরত্ব হবে 8 সেমি, সেক্ষেত্রে এ নম্বরটি সঠিক। 5 নম্বর প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে ও বিন্দু কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ 9 সেমি, পিও 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? ও কেন্দ্রীয় বৃত্ত এর বহিস্থ বিন্দু পি থেকে একটি স্পর্শক যেটা ও কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। ও কিউ 9 সেমি, পিও 15 সেমি, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত? তো আমরা জানি স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে, অতএব এই কোণটা সমকোণ এবং এটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে অতিভুজ, এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি। তো এখানে ভূমির দৈর্ঘ্য পি কিউ কত হবে? অতিভুজের দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস লম্বের দৈর্ঘ্যের স্কোয়ার, অর্থাৎ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বি। 6 নম্বর প্রশ্ন, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তো দুটি গোলকের আমরা যদি ব্যাসার্ধকে একটাকে R1 একটাকে R2 বলি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 4 পাই R1 এর স্কোয়ার ইস টু 4 পাই R2 এর স্কোয়ার সমান হবে 25:16। এখান থেকে সমাধান করলে আমরা কি পাবো? R1/R2 হচ্ছে 5/4। এবার কি চাইছে আমাদের? আয়তনের অনুপাত। তো আয়তনের অনুপাত হচ্ছে 4/3 পাই R1 কিউব 4/3 পাই R2 কিউব। তো এখান থেকে R1/R2 তার কিউব হবে। তো সেক্ষেত্রে 5/4 তার কিউব। তো 5-এর কিউব হচ্ছে 125, 4-এর কিউব 64, অর্থাৎ এখানে উত্তর হচ্ছে 125:64। সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর 125:64। 7 নম্বর প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এসিবি এর পরিমাপ হলো। তো আমরা যদি দুটো বৃত্ত এঁকে নিই, বহিঃস্পর্শ করেছে, এটা হচ্ছে সাধারণ বিন্দু সি। তো এখানে একটি স্পর্শক অঙ্কন করি, সাধারণ স্পর্শক এ বি। এখানে কোণ এ সি বি, এই কোণটার পরিমাপ বের করতে বলছে। তো এই পরিমাপ হবে 90 ডিগ্রি। 8 নম্বর প্রশ্ন, শেষ এমসিকিউ। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে 6 সেমি, 12 সেমি, 7 সেমি, 14 সেমি। তো ব্যাসার্ধকে যদি আমরা আর ধরে নিই, অর্থাৎ অর্ধগোলকের ব্যাসার্ধ আর হলে এখান থেকে আমরা পাবো কি, যে তার সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 3 পাই আর স্কোয়ার। তো প্রশ্নানুসারে আমরা পাচ্ছি 3 পাই আর স্কোয়ার হচ্ছে 147 পাই। এখান থেকে যদি আমরা পাই পাই কেটে দিয়ে আর এর মান বের করি, আর এর মান আসবে 147/3। তো এখান থেকে কাটাকুটি করলে বা আর ইকুয়াল টু 7, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ 7 সেমি। সঠিক উত্তর সি নম্বর। 2 নম্বরের প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লেখো। 2-1 নম্বর, একটি ঘনকের
প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 হবে। তো ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের বাহুকে যদি আমরা a ধরে নিই তাহলে তার আয়তন হবে a³। এখন প্রতিটি বাহুকে যদি অর্ধেক করা হয়, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি a/2 হয়, তাহলে তার আয়তন হবে কি? a/2 তার কিউব। তো এখানে a³/8, অর্থাৎ পূর্বের আয়তনের 8/1 পূর্বের আয়তন ইন্টু 8/1। তো সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর, অর্থাৎ এখানে টি হবে। এরপরে 2 নম্বর প্রশ্ন, a/2 b/3 c/4 হলে a:b:c সমান 4:3:2 হবে। তো দেখে নিই। সমান কে ধরলে কে অশূন্য ধ্রুবক, তো এখান থেকে পাবো a সমান 2k, b সমান 3k, c সমান 4k। সুতরাং a:b:c কী হবে? 2k:3k:4k, অর্থাৎ কেগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই, এখান থেকে 2:3:4। তো সেক্ষেত্রে উত্তর কিন্তু ভুল আছে, অর্থাৎ এটা এফ হবে। 3 নম্বর প্রশ্ন, আসল পি টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন হবে PR/100 টাকা। তো দেখে নেই। এখানে আসল কিন্তু পি, সুদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর। তো দ্বিতীয় বছরের অর্থাৎ সময় এখানে n সমান 1 হবে। তো দ্বিতীয় বছরের সমল চক্রবৃদ্ধি কি হবে? পি ইন্টু 1 প্লাস R/100, সূচক হচ্ছে এখানে 1। তো এখান থেকে হিসাব করলে পি দিয়ে এখন গুণ করে দিয়েছি, পি একটি পি এবং এটা হচ্ছে PR/100, অর্থাৎ দ্বিতীয় বছরের মূলধন হচ্ছে পি প্লাস PR/100। তো এখানে শুধু আছে PR/100, অর্থাৎ এটা ভুল, এফ হবে। 4 নম্বর প্রশ্ন, চিত্র দেওয়া আছে। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, বৃত্তের ভিতরে কিউ একটি বিন্দু, কোণ AQB সর্বদা সূক্ষ্ম কোণ হবে। তো এখানে অপর একটি কোণ আছে APB। তো যেহেতু AB ব্যাস এবং APB হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে APBকে আমরা অর্ধবৃত্তস্থ কোণও বলতে পারবো। সেক্ষেত্রে এটা 90 ডিগ্রি হবে এবং সমকোণ। কিন্তু কিউ বিন্দুটা যেহেতু বৃত্তের ভিতরে আছে, সেক্ষেত্রে এই কিউ কোণের মানটা কী হবে? 90 ডিগ্রির চেয়ে বেশি হবে, অর্থাৎ AQ কোণটা কিন্তু স্থূল কোণ হবে। কিন্তু এখানে বলছে এটা একটা সূক্ষ্ম কোণ, মিথ্যা হবে, এটা এফ। 5 নম্বর প্রশ্ন, ত্রিভুজ ABC এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বেসি। সুতরাং ত্রিভুজ ABD ও ত্রিভুজ CAD সদৃশ। কিন্তু আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত যদি লম্ব অঙ্কন করা যায় তবেই কিন্তু ত্রিভুজগুলি সদৃশ হয়। কিন্তু এখানে ABD এই ত্রিভুজটি এবং CAD এই ত্রিভুজটি সদৃশ হবে না, কারণ আমাদের প্রশ্নে এই কোণটাকে সমকোণ উল্লেখ করা নেই, অর্থাৎ এটা এফ হবে।
2-এর 6 নম্বর প্রশ্ন, শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হবে 30 টাকা। এখানে শুভেন্দু আমরা এস দিয়ে বললাম এবং নওশাদকে বললাম এন দিয়ে। এদের মূলধনের অনুপাত কী আছে? 1500:1000, অর্থাৎ এটা আসবে 3:2। তো এখানে মোট ক্ষতি হচ্ছে 75 টাকা। সেক্ষেত্রে শুভেন্দুর ক্ষতি কত হবে? শুভেন্দুর ক্ষতি হবে মোট ক্ষতি 75 টাকা গুণন শুভেন্দুর 3/3+2। তো এটা হচ্ছে শুভেন্দুর আনুপাতিক ভাগার। তো এখান থেকে আমরা যদি এটাকে হিসাব করি, অর্থাৎ এটা আসলো 45 টাকা। তো সেক্ষেত্রে শুভেন্দুর ক্ষতি হতো 45 টাকা, কিন্তু এখানে 30 টাকা আছে, অর্থাৎ এটা ভুল আছে, এভাবে। 2-এর 7 নম্বর প্রশ্ন, চিত্র আছে, পাশের চিত্রে এসটি এবং কিউআর সমান্তরাল হলে PQ/PS এবং PR/PT হবে। আমরা জানি কোনো ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এখানে এসটি এবং কিউআর সমান্তরাল, অতএব পিকিউ এবং পিআরকে এসটি বাহু সমানুপাতে বিভক্ত করবে। আমরা যদি এটাকে বিপরীত প্রক্রিয়া করি, অর্থাৎ এস কিউটা উপরে যাবে, পিএসটা নিচে এবং এখানেও টিআরটা উপরে যাবে। এবার যোগ প্রক্রিয়া ব্যবহার করলে কী পাবো? এস কিউ প্লাস PS/PS সমান টিআর প্লাস PT/PT, বা এখান থেকে আমরা পাচ্ছি এই দুটাকে যোগ করে PQ/PS, এই দুটাকে যোগ করে PR/PT, অর্থাৎ আমাদের উত্তর সঠিক টি হবে। 2-এর 8 নম্বর প্রশ্ন, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। তো আমরা একটা শঙ্কুর চিত্র এঁকে নিই। এটাকে ব্যাসার্ধ, এটা উচ্চতা এবং এটা তির্যক উচ্চতা L/H এবং ব্যাসার্ধকে R বলি। তাহলে কি বলছে? শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, অর্থাৎ L সমান 2H, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে? তো আমরা একটা সূত্র জানি যে L² সমান R² প্লাস H²। তো এখান থেকে L এর পরিবর্তে 2H বসিয়ে দেই, সমান হবে R² প্লাস H², বা এখান থেকে 4H² মাইনাস H² সমান R², বা আমরা এখান থেকে R² সমান পাবো 3H²। সুতরাং R সমান √3 ইন্টু H, অর্থাৎ শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে উচ্চতা ইন্টু √3, সঠিক টি হবে ব্যাসার্ধ √3 ইন্টু উচ্চতা। 1 নম্বরের সমস্ত MCQ, 2 নম্বরের সত্য মিথ্যা, প্রতিটি প্রশ্নের উত্তর প্রশ্নপত্রের উপরেই করা হয়েছে। তোমরা এই উত্তরগুলোকে খাতায় ভালো করে মার্জিন টেনে ভালো করে লিখে নাও এবং সেই সঙ্গে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো করো। 3-এর 1 নম্বর প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল এর সংখ্যামান সমান হলে উহার ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলছে, তো আমরা ধরি নেই লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর একক ধরে নিলাম। তাহলে প্রশ্ন অনুসারে কী পাবো? চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তো চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²H এবং তার বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2πr²
এইচ। এখানে এইচ হচ্ছে চোঙের উচ্চতা। দুই দিক থেকে এবার কাটাকুটি করে আমরা আর এর মান পাবো 2, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 একক। 3-এর 2 নম্বর প্রশ্ন, মিশ্র দ্বিঘাতকরণী 7 - √2 এর অনুবন্ধীকরণী হল 7 + √2। (7 - √2) এবং 7 + √2 এর গুণফল কত আসবে? একবার বিয়োগ একবার যোগের সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখান থেকে আমরা পাবো মূলদের সংখ্যা। আবার 7 - √2 এবং 7 + √2কে যদি যোগ করা হয়, তো এই দুটোকে যোগ করলে আমরা পাবো 14, অর্থাৎ এটাও মূলদের সংখ্যা। এখন যেহেতু দুটি মিশ্র দ্বিঘাতকরণীর গুণফল এবং যোগফল উভয়ই মূলদের সংখ্যা, সুতরাং একটি অপরটির অনুবন্ধীকরণই হবে। সুতরাং 7 - √2 এর অনুবন্ধীকরণী 7 + √2। 3-এর 3 নম্বর প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সেমি, উচ্চতা এখানে দেওয়াই আছে 12 সেমি, আয়তন দেওয়া আছে 100 পাই। তো আমরা প্রশ্ন অনুসারে লিখতে পাচ্ছি শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r²। এইচ, তো এখানে উচ্চতা হচ্ছে 12, সেটা সমান দেওয়া আছে 100 পাই। তো এখান থেকে কাটাকুটি করে পাই কেটে দিয়ে r² সমান আসবে 100/4, অর্থাৎ r² সমান 25, বা আর সমান আসবে 5। সুতরাং শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি। ওকে। 3-এর 4 নম্বর প্রশ্ন, এক্স ভেদ YZ এবং Y ভেদ ZX হলে দেখাও যে Z একটি অশূন্য ধ্রুবক। এক্স ভেদ YZ, বা এটাকে আমরা লিখতে পাচ্ছি এক্স সমান K1 YZ। এখানে K1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আবার দেওয়া আছে Y ভেদ ZX, বা এটাকে আমরা লিখতে পাচ্ছি Y সমান K2 ZX। এখানে K2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। সুতরাং x সমান K1 YZ এই অংশটা থেকে
আমরা যদি এখানে ওয়াই এর মানটা বসে দিই, অর্থাৎ K1 থাকলেও ওয়াই এর পরিবর্তে বসাই K2 ZX এবং এখানে আরেকটি Z আছে, বা এটাকে আমরা লিখতে পাচ্ছি K1 K2 Z স্কোয়ার এক্স, বা উভয় দিকে এক্স এক্স ক্যান্সেল করে আমরা পাচ্ছি K1 K2 Z স্কোয়ার সমান 1, বা এখান থেকে আমরা পাচ্ছি Z স্কোয়ার সমান 1/K1 K2। সুতরাং Z সমান কী হবে, ±√1/K1 K2। তো এটি একটি অশূন্য ধ্রুবক। 2-এর 5 নম্বর প্রশ্ন, 3 বন্ধু ABC একসঙ্গে কিছু মূলধন দিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক সময় যদি 29,260 টাকা লাভ হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে। তো এখানে মোট আয় হচ্ছে 29,260 টাকা। এই 29,260 টাকার 2/5 অংশ কত আসে, কাটাকুটি করে নিই। তো এখন 2 দিয়ে উপরে গুণ করলে এত টাকা ABC কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। এখানে অনুপাতের পদগুলির সমষ্টি কত হবে, 3 + 2 + 2 অর্থাৎ 7। সুতরাং এ এর লভ্যাংশ 11,704 টাকাকে গুণ হবে 3/7, অর্থাৎ এ এর আনুপাতিক ভাগাত দিয়ে। তো এটাকে গুণ করে দিলে 5,016 টাকা। বি এর লভ্যাংশ বি এর আনুপাতিক ভাগাত দিয়ে এটাকে গুণ হবে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 3। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে এ এর লভ্যাংশ বেশি, বি এর লভ্যাংশ কম। তো কোশ্চেনে আমাদের ছিল যে এ এর লভ্যাংশ বি এর লভ্যাংশের চেয়ে কত বেশি। সুতরাং এ এর লভ্যাংশ বা এ এর আয়, এখানে আয় বি এর আয়ের চেয়ে বিয়োগ করলেই বোঝা যাবে 1,672 টাকা বেশি। 3-এর 6 নম্বর প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। ধরি লম্ববৃত্তাকার চোঙ, অর্থাৎ শুধু চোঙ বলছি আমরা, চোঙের ভূমির ব্যাসার্ধ
R1 ও উচ্চতা H1 এবং লম্ববৃত্তাকার শঙ্কুকে আমরা শুধু শঙ্কু বললাম, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R2 এবং উচ্চতা H2। প্রশ্নানুসারে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত অর্থাৎ R1 বাই R2কে আমরা লিখতে পাচ্ছি 3/4 এবং আয়তনের অনুপাত দেওয়া আছে 9:8। তো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র পাই এবং শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r² H। এখানে R2² হবে, H2 হবে, সেটা কিন্তু দেওয়া আছে 9:8। এখান থেকে আমরা যদি সমাধান করি পাই কেটে যাবে, 3টা উপরে চলে যাবে অর্থাৎ 3 R1/R2 তার হোল স্কয়ার H1/H2 সমান হচ্ছে 9/8। এখান থেকে R1/R2 মান 3/4 বসিয়ে দিলাম। এখানে পুরোটা একবারে গুণ করে দিই উপরে, 3-এর স্কয়ার করলে 9, 3 9 27, 4-এর স্কয়ার করে 16 বা H1/H2 সমান হবে কি 9/8 গুণন, উল্টে যাবে, কাটাকুটি করে নাও। সুতরাং H1:H2 আসলো 2:3, অর্থাৎ চোঙ এবং শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3। 3-এর 7 নম্বর প্রশ্ন, যদি y ভেদ x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। এখানে y ভেদ x³ বা আমরা এটাকে লিখতে পারি y সমান kx³। k কি? k হলো এখানে অশূন্য ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক বললেও হবে। এখন y এর বৃদ্ধি আছে 8:27, তো আমরা ধরি x এর মান বৃদ্ধি পেয়ে x1 থেকে x2 হলে y এর মান বৃদ্ধি পেয়ে y1 থেকে y2 হবে। সুতরাং এখান থেকে y1 সমান কি হবে, এইখান থেকে আমরা কি পাবো যে kx1 তার কিউব এবং y2 কি পাবো kx2 তার কিউব। সুতরাং y1/y2 kx1 কিউব বাই kx2 কিউব হবে, বা y1/y2 অর্থাৎ y1 ও y2 এর অনুপাত কী আছে
8:7। কোশ্চেনে আমাদের দেওয়াই ছিল 8:27। তো 8/27 সমান এখানে কে কাটা যাচ্ছে, তাহলে K1/K2 x1/x2 তার কিউব লিখতে পাচ্ছি, বা এটাকে লেখা যায় 2/3 তার কিউব x1/x2 কিউব। সুতরাং x1/x2 2/3, অর্থাৎ এক্সের বৃদ্ধি 2:3 অনুপাতে হবে। চারের প্রশ্নের উত্তরটি, 1 নম্বর প্রশ্ন, বই থেকে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। চারের 2 নম্বর প্রশ্ন, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। পাশের 1 নম্বর প্রশ্ন, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা নির্ণয় করো। এখানে কিন্তু আসল দেওয়া আছে, আসলকে আমরা পি দিয়েই লিখছি 600 টাকা। বার্ষিক সুদের হার দেওয়া আছে, যেটাকে আমরা আর বলি 4%। মোট সুদ দেওয়া আছে 168 টাকা। সময়টা নির্ণয় করতে বলছে, সময় জানি না। তো আমরা একটা সূত্র জানি কিন্তু, I সমান P গুণন R গুণন T/100। এখান থেকে আমরা সময়টা বের করে নিব। সময় T হচ্ছে কি শূন্য শূন্য কেটে যাচ্ছে, 4 দিয়ে এটাকে কাটো, 7। সুতরাং নির্ণেয় সময় 7 বছর। 5-এর 2 নম্বর প্রশ্ন, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের সুদে আসলে 3528 টাকা হবে। 5-এর 2 নম্বর, ধরি আসল x টাকা। সুতরাং এখান থেকে আসলকে আমরা পি দিয়ে লিখছি px। সুদের হারকে আমরা যদি আর দিয়ে প্রকাশ করি, আর হচ্ছে 5%। সময়কে n দিয়ে প্রকাশ করলে 2 বছর। সুতরাং 2 বছরের সমূল চক্রবৃদ্ধি x × 1 + 5/100 টাকা সমান কি আসবে? কাটাকুটি করে নিলাম 5 দিয়ে, টাকা। তাহলে প্রশ্ন অনুসারে
সমান 3528। সুতরাং নির্ণয় আসল 3200 টাকা।